নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালের জানুয়ারি মাসের 20 তারিখে আমরা একটা বেশ বড় ট্রানজিট পেলাম। সেটা হচ্ছে শনিদেব মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র থেকে তিনি উত্তর ভাদ্রপদ, যেটা তার নিজের নক্ষত্র, সেই নক্ষত্রে মার্গী গতিতে গমন শুরু করলেন এবং মে মাসের 16 তারিখ পর্যন্ত শনিদেব মার্গী গতিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন। তারপর তিনি আবার বক্র গতিতে গমন শুরু করবেন। এখন আমরা যদি এই সঞ্চারটাকে মকর রাশি বা মকর লগ্নের নিরিখে দেখি, তাহলে শনিদেবের মকরের সাপেক্ষে কি পরিচয় না, তিনি আপনাদের অধিপতি গ্রহ, তিনি আপনাদের দ্বিতীয় পতি বা বাকপতি, তিনি তৃতীয়ভাবে নিজের নক্ষত্রে সঞ্চার করেছেন। এর ফলে আপনাদের পঞ্চমভাবে শনি তার তৃতীয় দৃষ্টি দিচ্ছেন, শনি তার সপ্তম দৃষ্টি দিচ্ছেন আপনাদের নবমভাবে, দ্বিতীয়পতি নবমভাবে দৃষ্টি দিচ্ছেন। অত্যন্ত একটা গুড কম্বিনেশন মকরের জন্য। তিনি দৃষ্টি দিচ্ছেন আপনাদের দ্বাদশভাবে। এর কারণে মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, যেহেতু শনিদেব আপনাদের দ্বিতীয় পতি এবং অধিপতি গ্রহ এবং তিনি নিজের নক্ষত্রে প্রবেশ করলেন, একাধিক শুভ ফল কিন্তু এই সময়টাতে, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ, এই সময়টার মধ্যে আপনারা এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে মূলত মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের বুদ্ধির জায়গাটাতে, ভাগ্যস্থানে এবং ত্যাগের জায়গাটাতে কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট শনিদেব ফেলবেন। এই সময়টাতে মকরের জাতক বা জাতিকাদের সমস্ত কাজকর্মগুলো একটু ধীর গতিতে হলেও পরিশ্রমের ফল এই সময়টাতে মকর এক্সপেক্ট করতে পারেন। এক কথায় বলা যেতে পারে মেহনতের ফসল এই সময়টাতে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা প্রাপ্ত হবেন। জীবন দর্শন অনেক পরিষ্কার হয়ে যাবে, একটা ক্ল্যারিটি মকরের মধ্যে এই সময় তৈরি হবে। তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি এই সময়টাতে মকর নেন, সেটা কিন্তু বারংবার পুনর্বিবেচনা করা দরকার। অন্যথায় ভুল সিদ্ধান্তের মধ্যেও কিন্তু অল্প বিস্তর হলেও মকর পড়তে পারেন। এই সময়টাতে যারা সৃজনশীল কাজকর্মের মধ্যে রয়েছেন, যারা প্রণয়মূলক কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, যারা সন্তানের এডুকেশানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, তারা দেখবেন এই সময়টাতে এক্সট্রা কিছু দায়িত্ব আপনাদের ওপর আসতে পারে। এই সময়টাতে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা ইমোশন প্যাশনকে যদি কিছুটা কমাতে পারেন বা দমন করতে পারেন, বেনিফিটেড হবেন। এই সময়টাতে ভাগ্যভাবের পরিবর্তন যেটা পাবেন, সেটা কিন্তু পরিশ্রমের দরুন পাবেন। এই সময়টাতে কিন্তু হঠাৎ করে কোনো লটারি প্রাপ্তির মতন ঘটনা হয়তো মকরের ঘটবে না, কিন্তু পরিশ্রমের দ্বারা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন। তবে কিছুটা হলেও কিন্তু পিতৃতুল্য ব্যক্তি বা পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটা আইডিওলজির বিরোধ হয়তো এই সময়টাতে তৈরি হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মকর। এই সময়টাতে খরচের মাত্রা বা ব্যয় কিছুটা বাড়তে পারে। এর পাশাপাশি আবার ফরেন কানেকশান বাড়বে। যাদের কোনো ব্যবসা বাণিজ্য বিদেশের সাথে যুক্ত, তারা এই সময়টাতে একটা বড় ধরনের পরিবর্তন আশা করতে পারেন। যারা শিক্ষা বা কর্ম নিয়ে বিদেশে যেতে চাইছিলেন, তারা একটা শুভ পরিবর্তন পেতে পারেন। মকরের যে সমস্ত জাতক বা জাতিকা বিদেশের মাটিতে রয়েছেন, তারাও কিন্তু দেখবেন অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন। এই সময়টাতে আপনাদের মধ্যে দেখবেন অহংবোধ অনেক কমবে, অনেক বেশি গ্রাউন্ডেড থাকবেন পূর্বের তুলনায়। সব কিছুর মধ্যেই কিন্তু একটা বেশ বাস্তবিকতা আমরা মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাবো। এক কথায় বলা যেতে পারে এই সময়টাতে মকর খুব বেশি কল্পনার জগতে থাকবেন না, তাদের মধ্যে বাস্তবতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। আর এই বাস্তবতা বাড়ার কারণেই কিন্তু দেখা যাবে রেট অফ সাকসেসও মকরের অনেকটাই বাড়বে। শনিদেব এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে থাকবেন, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ পর্যন্ত,
এখন যেহেতু শনিদেব যে সঞ্চারটা করলেন এটা কোনো রাশি পরিবর্তন নয়, এটা নক্ষত্র পরিবর্তন, সুতরাং নক্ষত্র ভেদে ফলাফলগুলো কিন্তু বেশ কিছুটা বদলাবে। এখন আমরা দেখে নেব মকর রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, শনিদেব তার নিজের নক্ষত্রে সঞ্চার করার ফলে কি কি প্রভাব আপনারা পাবেন। মকর রাশি যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম নক্ষত্র উত্তরসারা, তারা এই সময়টাতে সন্তানকে ঘিরে কিছুটা মানসিক চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন এই সময়টাতে কিন্তু দেখবেন একটু প্রেশারের মধ্যে থাকবেন। তবে যারা লাভ লাইফে রয়েছেন, প্রেমের মধ্যে দেখবেন একটা বাস্তবতার ছোঁয়া থাকবে। এই সময়টাতে ভাগ্যভাবের একটা পরিবর্তন উত্তরসারা এক্সপেক্ট করতে পারেন। যারা হায়ার এডুকেশন চাইছিলেন কিন্তু যে কোনো কারণে হোক না কেন সেই হায়ার এডুকেশনে এগোতে পারছিলেন না, এই সময়টাতে নতুন করে আবার উচ্চশিক্ষার জায়গাটা খুলবে। যারা রিসার্চের কাজে রয়েছেন বা রিসার্চ শুরু করতে চাইছেন, এই সময়টাতে যদি শুরু করেন সেটা একটা ভালো ফল দিতে পারে। যারা যে কোনো সাবজেক্টের একটা জ্ঞান অর্জনের জায়গাতে রয়েছেন, তারা কিন্তু নিজেদেরকে অনেকটাই এনরিচ করতে পারবেন জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখের মধ্যে, যদি জন্ম নক্ষত্র হয় উত্তরসারা। উত্তরসারা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা বিদেশে পড়াশোনা করার সিদ্ধান্ত নিচ্ছিলেন, এই সময়টাতে সেই সিদ্ধান্ত কার্যকরী হতে পারে। এই সময়টাতে কিন্তু আবার একাকিত্ব বা পরিবারের সাথে দূরত্ব বাড়তে পারে। যে কোনো কাজ যদি নিঃশব্দে করতে পারেন বা নীরবে করতে পারেন, রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই সময়টাতে কর্মের স্বীকৃতি পাবেন, যদিও সেই স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে হয়তো একটু বিলম্ব হতে পারে। তবে এই সময়টাতে উত্তরসারা জাতক বা জাতিকারা যদি দাম্ভিকতা বা অহংকার কমাতে পারেন, তাহলে কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি ইনার স্ট্রেংথ আপনারা পাবেন। আর এই ইনার স্ট্রেংথ কিন্তু এই সময়টাতে আপনাদের ডেস্টিনেশনে বা লক্ষ্যে পৌঁছতে হেল্প করবে। শ্রবণা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, এই সময়টাতে দেখবেন বুদ্ধির প্রখরতা বাড়বে। এই সময়টাতে কিন্তু লার্নিং মেন্টালিটি তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো কিছু শেখার চেষ্টা করছিলেন, এই সময়টা কিন্তু সেই উদ্দেশ্যে যদি ব্যয় করতে পারেন, তাহলে কিন্তু নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। মানসিক দিক থেকে হয়তো একটুখানি ক্লান্তির মধ্যে শ্রবণা পড়তে পারেন। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে যে সময়টাতে থাকছেন, এই সময় শ্রবণা ভাগ্যভাবের যে বদলটা পাবেন সেটা শিক্ষার মাধ্যমে, অর্থাৎ শিক্ষাকে কাজে লাগিয়ে বা নিজেদেরকে এডুকেট করে কিন্তু ভাগ্যভাবের একটা বড় পরিবর্তন আনতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা, এই সময়টাতে শ্রবণার ব্যয় কিছুটা বাড়তে পারে। কথা কম কাজ বেশি, এই থিওরিটা কিন্তু শ্রবণাকে এই সময়টাতে অনেকটাই প্রমোট করবে। আত্মসমালোচনা বাড়বে, আর এই আত্মসমালোচনা শ্রবণাকে কিন্তু এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকাদের এই সময়টাতে ভ্রমণ বাড়তে পারে। যে কোনো ধরনের বিদেশে যোগাযোগ কিন্তু এই সময়টাতে বাড়বে। আত্মসংযম শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি এই সময়টাতে বাড়াতে পারেন, তাহলে কিন্তু নিজেদেরকে একটা ডিজায়ার জোনে নিয়ে যেতে সক্ষম হবেন। মকর রাশির যে সমস্ত জাতক বা জাতিকার ধনিষ্ঠা নক্ষত্র, তাদের এই সময়টাতে সন্তানদের ভবিষ্যৎকে নিয়ে কিন্তু চিন্তাভাবনার জায়গাটা বাড়তে পারে। যে কোনো ক্রিয়েটিভ কাজকর্ম যারা করেন তাদের একটু ডিলেড সাকসেস আসতে পারে। এই সময়টাতে ভাগ্যভাবের পরিবর্তন পাবেন, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ হতে পারে। ধর্ম বা যে কোনো ধরনের বিশ্বাসকে নিয়ে এই সময়টাতে নিজেদেরই একটা প্রশ্ন তৈরি হতে পারে। অর্থাৎ এই সময়টাতে আপনারা একটুখানি হলেও কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে পারেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা। ধনিষ্ঠা জাতক বা জাতিকাদের নিঃসঙ্গতা বোধ এই সময়টাতে বাড়বে। যে কোনো ধরনের ডেডিকেশন কিন্তু ধনিষ্ঠাকে কিছুটা এগিয়ে দেবে। এই সময়টাতে আপনাদের মধ্যে সামাজিকতা কিছুটা কমবে, নিজেদেরকে আইসোলেট করার প্রবণতা বেশ কিছুটা বাড়বে। এই সময়টাতে খুব ভালো একটা ভিতর থেকে শক্তি ফিল করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা। স্পিরিচুয়াল কাজকর্ম যারা করেন
যারা রেগুলার বেসিস কিছু রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছেন, শনিদেবের মার্গী গতিতে নিজের নক্ষত্রে থাকাকালীন দেখবেন আপনারা নিজেদেরকে একটা উন্নতির জায়গাতে নিয়ে যেতে পারবেন। এই সময়টাতে আপনারা যদি অহংকার একটু কমাতে পারেন তাহলেও কিন্তু বিশেষ শুভ ফল পেতে পারেন শনিদেবের মার্গী গতিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকাকালীন। এই যে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ পর্যন্ত শনিদেব তার নিজের নক্ষত্রে মার্গী গতিতে থাকবেন, এই সময়টাতে খুব সংক্ষেপে যদি আমরা দেখি মকর রাশি বা মকর লগ্নের জন্য, তাহলে এই সময়টাতে মকরের জাতক বা জাতিকাদের বিগত 1-1.5 বছর আপনারা যা কাটালেন, এই সময়টাতে দেখবেন আপনাদের একটা শক্ত ভিত আবার নতুন করে তৈরি করতে পারবেন। এই সময়টাতে আপনারা যদি ভাগ্য এবং ত্যাগ এই দুটোকে খুব সহজভাবে গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু একটা আগামী দিনে কর্তৃত্ব স্থানীয় জায়গাতে নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।